ওয়েলকাম টু মাই চ্যানেল এম লার্নিং হোমে। আজ আমি তোমাদের ক্লাস 6-এর গণিত কোশ্চেনে গিয়ে 8.2-এর পৃষ্ঠ নাম্বার 211-র দাগ নাম্বার 1, 2, 3 ও 4-এর দাগের অঙ্কগুলি সমাধান করে দেখাবো। চলো একের দাগের অঙ্কটা করা যাক। একের দাগের অঙ্কটি বলেছে, হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য। এখানে বলেছে ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা, ক্ষুদ্রতম মানে আমরা লসাগুই করব। তাহলে 12, 16, 20 ও 24, 12, 16, 20 ও 24 এই সংখ্যাটিকে কী করব, আমরা লসাগু করব। 12, 16, 20, 24 আমরা প্রথমে 2 দিয়ে ভাঙবো। 2 6 12, 2 8 16, 2 10 20 আর 2 12 24। আবারও আমরা 2 দিয়ে ভাঙবো। 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12। আবারও 2 দেব, 3 নেমে আসবে, 2 2 4, 5 নেমে আসবে, 2 3 6। এবারে আমরা 3 দিয়ে ভাঙবো। 3 1 3, 2 ও 5 নেমে আসলো, 3 1 3। শেষে 2 ও 5 থাকছে, 2 ও 5কে আমরা 2 ও 5 দিয়ে ভেঙে নেব। 2 1 2, 5 নেমে আসলো 1। আবার আমি 5 দিয়ে ভাঙবো। 1 1, 5 1 1 1 আর 1। তাহলে আমরা লসাগু কত পেলাম? অতএব নির্ণয় লসাগু সমান সমান লসাগু সমান সমান পেলাম আমরা 2 গুণিতক 2 গুণিতক 2, এখানে একটা 2 আছে, গুণিতক 2, একটা 3 একটা 5, তাহলে গুণিতক 3 গুণিতক 5। তাহলে এটা সমান সমান আমরা পেলাম, দুটো 2 আছে, তাহলে সমান সমান আমরা লিখবো 2 এর স্কোয়ার। এখানে 2 আর দুটো 2 আছে, এখানে লিখলাম 2টার স্কোয়ার। যেহেতু পূর্ণ বর্গ, তাহলে বর্গ মানে কি 2 এর বর্গ। 2 এর বর্গ মানে 2 2 সমান সমান কী লিখবো আমরা? 2 গুণিতক 2, দুটো 2 সমান সমান একটা 2 এর বর্গ হলো 2 দুগুণে 2 এর বর্গ 2 দুগুণে 4। ঠিক তদ্রূপ এখানে আমাদের একটা 3 আছে ও একটা 5 আছে, তাহলে আমরা এখানে 3 গুণিতক 5, তাহলে আমাদের এখানে একটা 3 ও একটা 5 আনতে হবে, আনলে তাহলে আমাদের বর্গ হবে এরকম। তাহলে এখানে আমরা গুণিতক 3 ও 5 নিয়ে আসলাম। 3-এর সাথে 3 গুণ করলাম এবং 5-এর সঙ্গে 5 গুণলে আমাদের সমান সমান কী পাবো না? 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, একটা 3 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 এবং একটা 5 স্কোয়ার। তাহলে আমরা এই 3 এবং এই 5, এই 5টা আমাদের আনতে হয়েছে। তাহলে একবার 3 গুণ করলাম, একবার 5 গুনলাম, তাই 3 5 15। তাহলে 15 দিয়ে গুণ করলে যে সংখ্যাটি আমরা পাবো সেটাই হলো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে অতএব 3 গুণিতক 5 সমান সমান 15। তাহলে আমরা 15 দিয়ে গুণ করলে, এটা আমরা লিখে দিলাম, গুণ করলে ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যাটি পাবো। তাহলে আমরা পূর্ণ বর্গ সংখ্যাটি বা কত হলো আমরা দেখে নেব। 2 দুগুণে 4 গুণিতক 2 2 4, 3 আছে 3-এর বর্গ গুণিতক 3 3 9 গুণিতক 5-এর বর্গ 5 5 25। তাহলে এবার আমরা গুণ করবো। 4 4 16, 16-এর সঙ্গে 9 গুণ করলে কত হবে? 6 9 54, 4 হাতে আগে 5, 9 আগে 5, 9 1 9, 9 5 14, 144। 144-এর সঙ্গে আবার আমরা 25 গুণ করব। 5 4 20, 0 হাতে আগে 2, 5 4 20 আর 2 22-এর 2 হাতে আগে 2, 5 1 5 আর 2 7। এবার আমরা কি করব? 2 2 4 8, 2 4 8, 2 1 2, 0 8 আর 2 10-এর 0 হাতে একে 1, 8 1 9, 9 7 16 6 হাতে একে 1, 2 1 3 সমান সমান কত পেলাম আমরা? 3600। এই সংখ্যাটি সমান সমান পূর্ণ বর্গ সংখ্যা ক্ষুদ্রতম। তাহলে আমরা উত্তর লিখব, অতএব
ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা সমান সমান 3600। এটাই হলো উত্তর। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো, আমরা এখানে এই অঙ্কটাকে কেন আমরা লসাগু করলাম সেটা আমাদের জানার বিষয় আছে। এখানে আমরা লিখলাম লসাগু, লসাগু সমান সমান আমরা কি লিখতে পারি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলতে কি বলে? লঘিষ্ঠ মানে ছোট, সাধারণ মানে সবার মধ্যে থাকবে। তা লঘিষ্ঠ বলতে আমরা কি লিখবো? ছোট। লঘিষ্ঠ বলতে আমরা লিখবো ছোট, তারপরে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম। এই সমস্ত এই ছোট, সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম অঙ্কের মধ্যে যখন আমরা এইগুলো পাবো তখন কি করব? আমরা লঘিষ্ঠ অতএব লসাগু করে দেবো। আর গসাগু সমান সমান আমরা জানি কি? গসাগু সমান সমান গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে হচ্ছে বড়, তাই বড় বলতে আমরা লিখব সবচেয়ে বড়। আবার লিখতে পারি বড়, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, বৃহত্তম এবং সর্বোচ্চ। অঙ্কের মধ্যে যখন এইগুলো আমরা পাবো, সবচেয়ে বড়, সবচেয়ে বেশি, বৃহত্তম, সর্বোচ্চ, তখন আমরা করব কি? গসাগু করব। তাহলে আমরা পরের অঙ্কটা করা যাক। দুয়ের দাগের অঙ্কটি বলেছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যার 2 গুণ। হিসাব করে দেখি সংখ্যা দুটি কি কি। এই বড় সংখ্যাটি বলে যে ছোট সংখ্যার 2 গুণ, আর ধনাত্মক সংখ্যা, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল বলেছে 98, তাই বড় সংখ্যাটা হচ্ছে ছোট সংখ্যার 2 গুণ। তাহলে আমরা লিখতে পারি বড় সংখ্যা সমান সমান ছোট সংখ্যার 2 গুণ। অতএব দুইয়ের দাগের অঙ্কটা কি হবে? বড় সংখ্যা গুণিতক ছোট সংখ্যা সমান সমান 98 বা 98। তাহলে বড় সংখ্যা সমান সমান বলেছে ছোট সংখ্যার 2 গুণ, অতএব 2 গুণিতক ছোট সংখ্যা বড় সংখ্যা সমান সমান 2 গুণিতক ছোট সংখ্যা, গুণিতক ছোট সংখ্যা সমান সমান 98। আমরা যেমন 2 গুণিতক 2 সমান সমান আমরা লিখি 2 এর স্কোয়ার, ঠিক তদ্রূপ ছোট সংখ্যা গুণিতক ছোট সংখ্যা সমান সমান আমরা কি লিখতে পারি? ছোট সংখ্যার স্কোয়ার। তো 2 ইন্টু ছোট সংখ্যা স্কোয়ার সমান সমান 98। তাহলে ছোট সংখ্যা স্কোয়ার সমান সমান ছোট সংখ্যা স্কোয়ার সমান সমান, তাই 2 গুণ। তাহলে সমান সমানের বাম দিক থেকে ডান দিকে আসলে কি হয়? আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। যেহেতু এখানে গুণের সম্পর্ক আছে, তাহলে এদিকে আসলে ভাগের সম্পর্ক এসে যাবে। তাই 98 ভাজিতক 2। তাই ছোট সংখ্যার স্কোয়ার সমান সমান
98 এর 2, এটাকে যদি আমরা কাটাকাটি করি 2 4 8, 1 18, 2 9 18, আমরা পেলাম কত 49। তাহলে ছোট সংখ্যা সমান সমান ছোট সংখ্যা সমান সমান 49কে আমরা স্কোয়ারে তুলে দিলাম, এটাকে এখানে বর্গ নিয়ে আসলাম। তাই 7 গুণিতক 7, 7 গুণিতক 7 সমান সমান 49। তাই 7 গুণিতক দুটো 7 আছে, যখন আমরা এখানে একটা 7 নিয়ে আসবো, তাই সমান সমান আমরা লিখতে পারি দুটো 7 সমান সমান 7 স্কোয়ার। এবার 7 স্কোয়ার এবং বর্গমূল একসঙ্গে থাকতে পারে না, তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি 7। তাহলে আমাদের উত্তর চেয়েছে কি, ছোট সংখ্যা বড় সংখ্যার সমান সমান ছোট সংখ্যা 2 গুণ। অতএব আমরা উত্তর লিখব বড় সংখ্যা সমান সমান 2 গুণিতক ছোট সংখ্যা, 2 গুণিতক ছোট সংখ্যা। তাহলে 2 গুণিতক ছোট সংখ্যা সমান সমান আমরা পেলাম কত 7। তাহলে 7 দুখানে 14, 7 গুণিতক 2। তাহলে বড় সংখ্যা সমান সমান 7 গুণিতক 2 সমান সমান 14, আর ছোট সংখ্যা সমান সমান ছোট সংখ্যা সমান সমান 7। এটাই হলো উত্তর। এরপরে আমরা করব 3-এর দাগের অঙ্কটি। 3-এর দাগের অঙ্কটি বলেছে কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যার একটি উৎপাদক 17। তাহলে আমাদের বলছে কোন ক্ষুদ্রতম একটি পূর্ণ বর্গ সংখ্যার উৎপাদক হচ্ছে 17। সতেরো সমান সমান আমরা কি লিখতে পারি, যেমন 2 গুণিতক 2 সমান সমান আমরা 2 স্কোয়ার পাচ্ছি, আর 2 2 4, এই 4টি হচ্ছে বর্গ সংখ্যার একটি উৎপাদক হলো 2। ঠিক তদ্রূপ 17 গুণিতক 17, তাই 17 সঙ্গে যদি আমরা 17 গুণ করি, 7 7 49 9, হাতে থাকে 4, 7 1 7 আর 4 11, 1 7 7, 1 1 1, 9 7 1 8, 1 1 2 সমান সমান আমরা পেলাম কত 2 8 9, 289। তাহলে এই অতএব আমরা উত্তর লিখব 289। উত্তরটা আমাদের কি চেয়েছিল, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 289, ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যার একটি উৎপাদক হলো সংখ্যার একটি উৎপাদক হলো 17। এটাই হলো উত্তর। তাহলে এবার করবো আমরা 4-এর দাগের অঙ্কটি। 4-এর দাগের অঙ্কটি বলেছে 10 15 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা 0 ছাড়া নির্ণয় করি। ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণ সংখ্যা কোনটি তা লিখি। আমাদের এখানে বলছে 10 15 20 ও 30, আমরা লিখব 4-এর দাগের অঙ্ক 10 15 20 30। এটাকে প্রথমে আমরা লসাগু করব, 10 15 20 30। তাহলে আমরা এটাকে যদি 2 দিয়ে ভাই, 2 5 10, 15টা নেমে আসবে, 2 10 20, 2 15 30। এইবারে যদি আমরা 3 দিয়ে ভাঙবো, 5 নেমে আসবে, 3 5 15, তাই 10টা নেমে আসবে 10, আর 3 5 15। এবার আমরা 5 দিয়ে করব, 5 1 5, 5 1 5, 5 দিয়ে 10, 5 1 5।
তাহলে আমরা একবার 2 দিয়ে করে 2 দিয়ে 2টা ভেঙে নেবো। 1 1 2 একে 1 1। তাহলে আমরা পেলাম 2 3 5 ও 2। তাহলে লসাগু সমান সমান, তাহলে একটা দুটো 2, 2 ইন্টু 2 গুণিতক 3 গুণিতক 5। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি, দুটো 2 আছে, 2 এর স্কোয়ার। তাহলে এখানে একটা 3 আছে গুণিতক 5 আছে। তাহলে এটাকে আমাদের বড় করতে গেলে 3 এর স্কোয়ার আনতে হবে, 5 এর স্কোয়ার আনতে হবে। তাই 3 ও 5টা আমাদের বাড়ি থেকে আনতে হবে। তাহলে একবার 3 এর সাথে 3 গুণ করবো, একবার 5 এর সাথে 5 গুণ করবো। তাই 3 ও 5, 3 আর 5 গুণ করলে কত হবে? 15। তাহলে আমরা এখানে একবার প্রথমে 3 ও 5 নিয়ে আসলাম। তাহলে এই সমান সমান আমরা কী লিখতে পারি? 2 এর স্কোয়ার। 3 যেহেতু আমরা একটা নিয়ে এসেছি, তাহলে গুণিতক 3 এর স্কোয়ার, গুণিতক একটা 5 এনেছি, তাহলে 5 এরও স্কোয়ার। তাহলে আমরা 3 গুণিতক 5 সমান সমান 15। 15 দিয়ে গুণ করলে, আমরা একটু লিখে দিলাম, হ্যাঁ, 15 দিয়ে গুণ করলে ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যাটি পাবো। তাহলে আমরা 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি 4 গুণিতক 3 3 এর স্কোয়ার অতএব 9 গুণিতক 5 এর স্কোয়ার অর্থাৎ 25। তাহলে আমরা 4 25 100 আর 9 সঙ্গে 9 সাথে 100 গুণ করলে সমান সমান আমরা পেলাম কত? 900। তাই 900টাই হলো আমাদের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। 900টি হলো আমাদের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। এবারে আমাদের বলেছে কি না, পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটি তা লিখি। পরের পূর্ণবর্গ সংখ্যা যদি আমরা 1 এর স্কোয়ার করি, 1 এর স্কোয়ার সমান সমান 1 গুণিতক 1 সমান সমান 1। তাহলে 2 এর স্কোয়ার সমান সমান 2 গুণিতক 2 সমান সমান 4। তাই যদি এখানে আমরা পরের পূর্ণবর্গ সংখ্যা যদি 1 এর স্কোয়ার করি, এর সঙ্গে গুণ করি, তার 900 সাথে 1 গুণ করলে সেই 900 থেকে গেল। তাহলে আমরা 1 দিয়ে করব না, 2 দিয়ে করব। অতএব তাহলে আমাদের পরের পূর্ণবর্গ সংখ্যার সমান সমান, অতএব বা পরের পূর্ণবর্গ সংখ্যাটি, পরের পূর্ণবর্গ সংখ্যাটি সমান সমান, তাহলে আমরা 900 গুণিতক, তাহলে আমরা 1 এর স্কোয়ার দিলে আমরা 1 পেয়ে যাচ্ছি, তাই 900 এর সঙ্গে 1 গুণ করলে 900, তাহলে ওটা আমাদের হচ্ছে না। তাহলে আমরা 2 এর স্কোয়ার দিয়ে গুণ করব। তাই সমান সমান আমরা কত পেলাম? 900 গুণিতক 2 এর স্কোয়ার সমান সমান 2 গুণিতক 2 4। তাই 900 গুণিতক 4 সমান সমান আমরা কত বলবো? 4 0 0 4 0 0 4 9 36। তাই 36 3600। এই পরের পূর্ণবর্গ সংখ্যাটি সমান সমান, পরের পূর্ণবর্গ সংখ্যাটি সমান সমান 3600। এটাই হলো উত্তর।